আবারও আলোচনায় রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু। বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাওয়া গুঞ্জন ও আলোচনা এখন আরও জোরালো হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের বরাতে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো বলছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন। যদিও এ বিষয়ে এখনো সরকার কিংবা বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। কিন্তু পদত্যাগের চেয়ে এখন বড় আলোচনার বিষয় ঠিক কী কারণে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন টেলিফোনে ভারতে আশ্রয় গ্রহণকারী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। পরে গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিষয়টি সরকারের নজরে আসে। এরপর থেকেই তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয় বলে একাধিক সূত্র জানিয়েছে। তবে সম্ভাব্য পদত্যাগের কারণ শুধু ওই ফোন আলাপ নয়, এর পেছনে থাকতে পারে আরও বিস্তৃত রাজনৈতিক প্রেক্ষাপট। বিশেষ করে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং আওয়ামী লীগের পুনর্গঠনের তৎপরতার খবর সরকারের উদ্বেগ বাড়িয়েছে। গত 10 জুলাই রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা আগামী ডিসেম্বরের মধ্যে ভারত থেকে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। একই সময়ে দেশের ভেতর দল পুনর্গঠনের বিভিন্ন উদ্যোগও নজরদারিতে রয়েছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতির পদত্যাগকে সরকার একটি রাজনৈতিক বার্তা হিসেবেও ব্যবহার করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে গণ অভ্যুত্থান পূর্ব সময়ের সর্বশেষ সাংবিধানিক পদধারী হিসেবে শাহাবুদ্দিনের বিদায় নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতীক হতে পারে। তবে রাষ্ট্রপতি কবে পদত্যাগ করবেন কিংবা তার উত্তরসূরি কে হবেন সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী 29 জুলাই 4 দেশের অনাবাসিক রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি রাষ্ট্রপতির সূচিতে এখনো রয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্রের ভাষায় তিনি আজ বা কাল থাকবেন না, এটাই স্বাভাবিক। সব মিলিয়ে রাষ্ট্রপতির পদত্যাগের জল্পনা এখন আর কেবল গুঞ্জনে সীমাবদ্ধ নয়, এটি দেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। এখন সবার নজর বঙ্গভবনে, কবে আসে আনুষ্ঠানিক ঘোষণা।